জয় গুরু। একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব পুরীতে তখন আছেন। কথাটি তিনি কিছুদিন আগেই সকালবেলা, তখন কাছাকাছি 7টা হবে, তিনি বলছিলেন, আমার বহুদিন আগে একটা খুবই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি প্রভু জগন্নাথ দেবের দর্শন করব। এবারে কি হয়, আমি তখন পুরীতে গেছি। পুরীতে যে গেছি, ওই যে যেখানে সেই সময় কি না, সেই সময় রথযাত্রা ছিল, সেই সময় রথ। আচার্যদেব সেই সময় গেছেন পুরী, সাথে পূজনীয় বড় বৌদি অর্থাৎ পূজনীয় মা, পূজনীয় বড় বৌদি ছিলেন, আরও অন্যান্য অনেকেই সাথে গেছিলেন। তখন কি হয়, রথটা যেখানে দাঁড়িয়েছিল, দাদা বলছেন ওই যে বড় দাণ্ড যেটা আমরা বলে থাকি, ঠিক তার সামনেই যে রাস্তাটা আছে সেখানেই, বড় দাণ্ডের সামনেই রথটা দাঁড়িয়েছে। এবারে সেটা হচ্ছিল প্রভু জগন্নাথ দেবের রথ যেটা। এবারে সেইখানে কি হয়েছে, তখন অনেকটাই বলতে পারেন রাত কাছাকাছি। এবারে সেখানকার পাণ্ডারা যারা ছিলেন, তারা আস্তে আস্তে সবাই যে যার মতন ফিরে যাচ্ছেন। ফিরে যে যাচ্ছেন, সেই রথের উপরেও কি হয়েছে না, একজন পাণ্ডা ছিলেন। তখন আচার্যদেব যে গাড়িতে করে গেছিলেন, তিনি গাড়িটাকে দূরে একটা জায়গায় আগে লাগান। এবারে গাড়ি থেকে তিনি নামেন। গাড়ি থেকে তিনি নেমে তিনি সেই রথের উপরে উঠবেন বলে তিনি ভাবছেন, ইচ্ছা প্রকাশ করেছেন তার মনে মনে, যে আমি যাব, গিয়ে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে আসব সেই রথের উপরে গিয়ে উঠে। এবারে সেই সময় যেহেতু পুরো খালি, তখন তিনি গেছেন। এবারে তিনি যখন উঠছেন, তখন আর একজনই পাণ্ডা ছিলেন, তিনি ঠিক সেই সময় নেমে আসছেন সেই পাণ্ডা। আর দাদা তখন উঠছেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি উঠছেন, আর সেই পাণ্ডা তিনি নেমে আসছেন। পুরো খালি রথের উপরে, কেবলমাত্র প্রভু জগন্নাথ দেব বসে আছেন। আচার্যদেব বলছেন, আমি গেলাম, গিয়ে কেউ তো নেই, আমি গিয়ে শুধু তাকে দেখে শুধু একটা কথাই জিজ্ঞাসা করে এলাম, যে আপনি ভালো আছেন তো? এইটা হচ্ছিল তাঁর জীবনে প্রভু জগন্নাথ দেবের দর্শন। তিনি বলছেন, স্বয়ং পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তাঁর শ্রীমুখ থেকে শোনা এই গল্পটি। তাহলে ভাবেন, তিনি নিজে বাস্তবে কে, কিন্তু তিনি নিজেও যে এই রকম করে তার জীবনে সব কিছু যে করে থাকেন, তাই না? এখান থেকেই তিনি শিখিয়ে দেন যে আমাদের জীবনটা তাহলে কেমন হওয়া উচিত, কেমন করে কাটানো দরকার। তিনি নিজেই বাস্তবে যে, বা তিনি যে ব্যক্তিত্ব নিয়ে তিনি আছেন, তিনি কিন্তু কখনোই তার অহংকারে তিনি থাকেন না, তিনি কখনোই সেই অহংয়ে ডুবে থাকেন না। আর এটাই ছিল শিক্ষণীয়। আমাদের একটু কিছু হয়ে গেলে আমরা একদম অহংকারে একদম হুবুডুবু খাই। কেন? এই জিনিসটাই তিনি বারবার বোঝান, তাই না? যাই হোক, পরমিতা রাঙার আতুল চরণে আপনাদের প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।